আসসালামু আলাইকুম। আজ আমরা তিনটা বর্ণর কত ভুল করা এই বইটি আমরা দেখব। তো আমার অনেক মানে খারাপ লাগছে, এত সুন্দর বইটা, এত অনেক ভুল আছে। আমরা শিখব এই তিনটে অক্ষর দিয়ে এখানে তিনটে অক্ষরে কোন কোন ভুলগুলো আছে। আপনারা দেখুন, স্বরে আ আর স্বরে অ আর রস্যই, এই তিনটি বর্ণ থেকেই কিন্তু আমরা দেখবো যে কতগুলো ভুল আছে। তাহলে আমরা আমরা আমাদের ভিডিওটি শুরু করি। সবার আগে যে বর্ণটি আছে, সবার আগে এই বর্ণটি অ, সবার আগে স্বরে অ। স্বরে অ বর্ণটিতে অশোক দিয়েছে। যেমন এটা কোন শব্দ হলো? অশোক ছাড়া আরো কতগুলো শব্দ আছে, ওয়াসিম, আনন্দ। আর শব্দটা ভুল দিয়েছে ঠিকই, কিন্তু আবার বাক্যটা ভুল দিয়েছে। দেখুন দেখুন, অশোক ফুল ফুটেছে, ভাই এটা কোন বাক্য হলো? যদি ওয়াসিমে বাক্যটা দিত, বলতো ওয়াসিম আকাশ অনেক সুন্দর, বা ওয়াসিম আল্লাহ, বা ওয়াসিম কোরআন, কত কিছু আছে। তাহলে আমরা তাও শিখতে পারতাম যে ওয়াসিম আল্লাহ হয়, ওয়াসিম মানে আল্লাহ, আল্লাহ অনেক মহান। আমরা ওয়া দিয়ে শিখতে পারতাম, সরি। তাহলে এটা আমরা কি শিখছি? ফুল ফুটবে না, ফুল কি মরে যাবে? তাহলে আমরা কিছু শিখতে পারলাম না। আর যদি অশোকটারও বাক্য দিত, তাও ওটার বাক্য দিতে হতো অশোক ফুল অনেক সুন্দর, বা অনেকগুলো বাক্য আছে। তো যেটা অশোক ফুল ফুটবে না, অশোক ফুল না ফুটলে হবে, তাও আরেকটা ফুল দিয়ে বাক্য দিতে পারতো, ওয়াসিম ফুল। সব থেকে সুন্দর বাক্যটি হচ্ছে অসীম আল্লাহ। এটা সুন্দর হচ্ছে না? আপনারা ভাবুন যে এত ভুলটা করেছে সরে হটে। তো আমরা সরেও বাদ গেল, সরে হাটে আসি। সরে হাটে শব্দটা দিয়েছে আম। আমি এটা দিয়ে কোনো চর্চা করব না, এটা অনেক ভালো শব্দ, আমার অনেক ভালো, আমার অনেক পছন্দ হয়েছে এই শব্দটা। সরে আ ম, আম। তো এই শব্দটা আমার অনেক পছন্দ হলেও এটার বাক্যটা কিন্তু আমার অনেক ফাজলাম মনে হয়েছে। তো দেখুন, আম খেয়েছি, আম তো খেয়েছি আমরা, আম খেয়েছি না আমরা, তো আটা চাই। আমরা কি পিটুক যে আম একবার খাবো তারপর আটা চাইবো? হলো কোন কথাটা? তাহলে আম, আম শব্দটা ভালো, অনেক ভালো, আমি বললামই। তো এটারই বাক্যটা কি দেওয়া যেতে পারে? আমি বলতে পারি সব থেকে সুন্দর বাক্যটি হলো আম হচ্ছে ফলের রাজা। আমরা একটু আগে ওয়ার্ডে শিখলাম অশোক, অশোক ফুল ফুটেছে, ভাই আমরা কিছু শিখতে পারলাম না। আম খেয়েছি, আটা চাই, আমরা আটা তো চাইবো না, আমরা কি পেটুক? এটাও আমরা কি শিখতে পারলাম না। ওয়াটা আমরা শিখতাম ওয়াসিম অনেক আকাশ সুন্দর, আর সরে আটা আমরা শিখতে পারতাম এখন। যদি বলতো আম হলো ফলের রাজা, তাহলে আমরা শিখতে পারতাম যে আম হলো ফলের রাজা। আর এটাতে আমরা কিচ্ছু শিখতে পারলাম না, আম হলো ফলের রাজা। যদি যদি দিত তাহলে বুঝতে পারতাম যে যে ওয়াসিম আল্লাহ, ওয়াসিম আল্লাহ অনেক ভালো, আল্লাহ অনেক শক্তিশালী, আর আম, আম হলো ফলের রাজা। এটা আমরা শিখতে পারতাম, একটা কনফিউজ পেতাম যে আমরা এটা শিখলাম, বড় হলে এটাও আমরা অনেক উন্নতি পারতাম। তো আমরা আমরা যদি যখন 3-4 পড়বো তখনই যদি আমরা ওয়াসিম শিখে যাই, তাহলে আমাদের কত মানুষের ভালো বাঁচবে আপনাকে জানেন? আমি যদি আম ফলের রাজা, এটা তো ওটা ভালোবাসবে না, কারণ এটা সবাই জানে, কিন্তু তাও আমরা একটা আনন্দ পাবো। একটা ছোট বয়সে, আমি একটা ছোট, আমি ক্লাস 1-এ পড়ি, আমি ফলের রাজা শিখে যাই, আম ওয়াসিম, ওয়াসিম অনেক সুন্দর আল্লাহর, কিন্তু ওয়াসিমের যে ইতি, এটা কিন্তু আমি নিশ্চিন্তভাবে সত্যভাবে ওয়াসিম যে আল্লাহর নাম, এটা কিন্তু আমি জানতাম না। ওয়াসিম যে একটা নাম, এটাও কিন্তু আমি জানি না। এই বইটার জন্য যদি বই অসীম দিত, তাহলে আমি আমার 6-7 বছরে জেনে নিতাম। এত মানে ভুল করেছে স্বরে হটে এবং স্বরে হাটে। আমরা কিন্তু দুটি নেই বর্ণ, দুটি বর্ণ নিয়ে কথা বলবো না, এটি নিয়ে বলবো
এই বর্ণটি নিয়েও, কিন্তু এই দুটি বর্ণটি নিয়েই অনেক কথা হয়ে যাচ্ছে। সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি। তো আম খেয়েছি আটা চাই, এই ওয়ানের বয়স, এটা আমার এত ছোট বয়স। আমি যদি যদি আম 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 হলো ফরে যায়, এটা শিখে গেলে কেমন হয়? আর এত ছোট বয়সে যদি ওয়াসিম, যদি আল্লাহর জিনিস অসীম, তাহলে আমার বড় মানুষ, ছোট, আমার নানু, আমার পরিবার আমার কত ভালোবাসবে। আপনারা ভাবুন, এই ছোট বাচ্চাদের জন্য যে এটুকু শিক্ষা অর্জন, এই আমাদের স্কুলে, মানে 3টি স্কুলে, এটা 6 পর্যন্ত পড়াবে, ওটা 10 পর্যন্ত পড়াবে, আর ওটা 50 পর্যন্ত পড়াবে। তো এই 3টা স্কুলে মানে পুরো আমরা জীবনে যা যা কিছু পড়েছি সব কিছুতেই যদি ওয়াসিম আমরা না খুঁজে পাই, তাহলে এরা কি কোনো টিচার বা শিক্ষক বা স্কুলের অংশ হলো? যে সব এক জীবনে আমরা যত কিছু শিখেছি, ওয়াসিম মানে আল্লাহ, আম হলো ফল রাজা, আর এটা যদি শিখতে না পারি, তাহলে আমার কোনো যোগ্যতা অর্জন হবে? কোনো যোগ্যতা অর্জন হবে না। তো আমি পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠা হলো রস্যই। রস্যইতে হলো ইট। আপনারা দেখতে পাচ্ছেন ইট শব্দটা আমার হালকা খারাপ লেগেছে, হালকা ভালো লেগেছে। ইট রস্যইতে কত কিছু আছে, আবার রস্যইটা ইট দিয়েছে, এটাও ভালো দিয়েছে, কিন্তু এটা আমার হালকা ভালো লেগেছে, হালকা খারাপ লেগেছে, মিডিয়াম। এটা নিয়ে আমি অত কিছু বলতে চাই না, এ ভালোই। কিন্তু ইট রয়েছে সবুজ গাছে। ইট যদি সবুজ গাছে থাকে, ইট রয়েছে সবুজ গাছে, ইট যদি সবুজ গাছে থাকে, তাহলে তাহলে ইট নষ্ট হয়ে যাবে না? ইট কি নষ্ট হবেই। তো আমরা একটা ভালো কথা আপনাদের বলি, ইট রয়েছে সবুজ গাছে, তাহলে ইট সবুজ গাছে থাকবে। আমরা যদি এটা শিখতে পারতাম, বাক্যটা দেওয়া উচিত ছিলাম, আমরা কি দেওয়া উচিত ছিল, তাহলে আমরা আগে বলে দিই, ইট দিয়ে বাড়ি ঘর বানানো যায়, ইট দিয়ে বানাও বাড়ি, এরকম স্টাইল দিয়ে বানাতে হতো। সব থেকে সুন্দর বাক্যটি হলো ইট দিয়ে বানাও বাড়ি। এই আপনারা দেখুন যে ইট রয়েছে সবুজ গাছে, তা ইট দিয়ে বানাও বাড়ি। আর ইট দিয়ে যদি আরেকটা আছে, ইট দিয়ে 100 টালা, তাহলে আমরা কি শিখতে পারতাম, বুঝলাম যে ইট দিয়ে 100 টালা বাড়ি বানানো যাবে। আমরা তাহলে বড় হলে অনেক বড় একটা বাড়ি বানাবো। আমরা টাকা নাও থাকে, তাহলে আমরা নিজেই হাতে বানাবো। তো এটা আমরা শিখতে পারতাম যে ইট দিয়ে বাড়ি বানানো যায়। আর আমরা ইট রাস্তায় পড়ে থাকতে পারি, আপনি ভাবুন আপনার পায়ের নিচে অনেকগুলো ইট পড়ে আছে, কিন্তু এটা কোনো মালিকানা ইট না। ধরে নেন আপনার পায়ের নিচে একটা ইট পড়ে আছে, আপনি ওটা ফেলে দিলেন, তাহলে এটা কোনো হলো, মানে কোনো কথা হলো? ফেলে ইত্যাদি আমরা কত কিছু করতে পারবো না, আপনি জানেন? অনেকগুলো ইট, একটা দিয়ে কিছু করতে পারবো না, এটা ঠিক, কিন্তু অনেকগুলো ইট আর ইট, সবগুলো ইট আমরা পানিতে ফেলে দিচ্ছি। যেখানে পাচ্ছি ইট কোনো মালিকানা নাই, একটা জঙ্গলে হাজার হাজার ইট, যেখানে টাকাবো ওখানে ইট, মাটির নিচে আরেক জায়গায় ইট, আরেক জায়গায় ইট। এটা দেখে আমরা কি শিখলাম, যে আমাদের ইটগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। পরিষ্কার করে ফেলে দিলে হবে? বস্তায় ভরে একটা হাজার হাজার ইট, পুরো জঙ্গল ভরা ইট আপনার পায়ে দাঁড়িয়ে আছে, পায়ের নিচে। আপনি এটা ভাবলে একটা নদীতে সবগুলো ইট ফেলে দিচ্ছেন, এটা কোনো মানুষের যোগ্যতা হলো? এতগুলো ইট নিয়ে আপনি তো একটা বাড়ি বানাতে পারতেন। তো এই ওয়াসক দিয়ে যেটা আমরা শিখলাম, ওয়াসিমও যে কোনো একটা বাক্য হলো? ওয়াসক ওয়াসক ফুল ফুটে যাবে, এটা কোনো বাক্য হলো? ভাই আমার ভাই, ওয়াসক ফুল ফুটে যাবে। ভাবুন আপনার আকাশে আপনি ওয়াসিম, আমি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি অসীম কথাটা বলবেন। তাহলে অসীম কথাটা বললেই তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, এটা একটা যোগ্যতা। তো আপনি যে একটা আম পেয়েছেন, আপনি আপনি আপেলটা বেশি খাবেন, এটা এটা না শিখেন। কারণ যে আপনি অনেকগুলো আম পেয়েছেন আর দাঁড়িয়ে কয়টা আপেল, আপনি ভাবলেন যে
আপেলটা ফল রাজা টাইপের আপেলটা নিলেন, তো কত অযোগ্যটা আমরা বুঝতেই পারছি। তো এই দুটাতে অনেকগুলো ভুল হয়েছে, তো এটাতে অনেকগুলো ভুল আছে। ইট রয়েছে সবুজ গাছে, আপনি সবগুলো ইট পানিতে ফেলে দিলেন। আর এটা যদি আমরা নিতাম ইট দিয়ে অনেক বিল্ডিং বানানো যায়, তাহলে আমরা শিখতে পারতাম যে ইটগুলো কুড়িয়ে আমরা একটা বাড়ি বানাবো। তো বন্ধুরা ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই তিনটা অক্ষর দিয়ে কিন্তু আমরা আপনাদের আমি আমি অনেক অসংখ্যটি ধরিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা অক্ষরে কিন্তু কোনো মানে নেই। তো আপনারা বুঝলেন যে আমি তাহলে এত ভুলটা পেয়ে আপনাদের ধরিয়ে দিলাম, আপনারাই হলেন সব থেকে বড় বিচারক। তাই আপনারাই এই ভুলগুলোর বিচার করতে পারবেন। তো এই তিনটে ভুলটা কি যারা যারা ভালো যারা ভালো মনে করছেন তারা ভালোই মনে করুন, আর যারা খারাপ মনে করছেন তারা বিচার করুন। বাই বাই। তো এই তিনটে অক্ষরের আমরা অনেক অসংগতি পেয়েছি, আমরা অনেক মানে খারাপ শব্দ পেয়েছি, আমরা অনেক মানে অনেক মানে কথা বলতে পারবো না, অনেক করতে পারবো না, মানে চলতে পারবো না, শিক্ষিত হতে পারবো না। তাই আপনাদের এ পর্যন্তই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এরকম অসংগতিগুলো আপনারা পেরিয়ে থাকবেন এবং সুখে থাকবেন।